বাংলার বাহুবলী ভাবি সাহসের পাহাড় সমান শানের সাথে লড়াই করে জয় করেছে সবার পরাণ তাই বাংলার মাঠে গল্প শোনা নামটা তার সবার মুখে ভয়কে জিতে গিয়ে চলে আগুন জ্বলে তারই বুকে খাবার হয়েছে এই যে আম্মা হইতাছে বেল কয়টা ঘন্টা ঘুম পারেন না গে উঠছি তো আম্মা সকালেই ফজরের নামাজটা পড়েই কাম ধরছি উঠান ঝাড়ু দিছি ঘর ঝাড়ু দিছি থালা বাসন ধুইছি হাঁড়ি পাতিল মাজলাম সব শাক সবজি কাটলাম চাইল ধুইলাম এখন ভাত বসাইছি একটু সময় তো আমার রান্না হওয়ার জন্য দিতেই হইব আম্মা আহা গো এত কামের বর্ণনা দিলা তোমার মেকআপের বর্ণনা দিলা না মেকআপ কত সময় নিয়ে দিছো প্রত্যেকদিন সকালবেলা উঠে আগে মেকআপ দিয়ে পরে রান্না করা লাগে এই জন্য তো রান্না করা দেরি হয় আম্মা এটা আপনি ভুল ভাবতেছেন আল্লাহ আমার এমনি করেই বানাইছে আমি এমনি পরিপাটি থাকি আমি মেকআপ দেই নাই না তুমি মেকআপ দাও না এত কিছু আমি শুনবার চাই না 5 মিনিটের মধ্যে আমার খাবার রেডি করবি যদি খাবার না রেডি করস এই যে লডিটা না তো পিড়ে মধ্যে আমি কথাটা কই দিলাম ভাবি কালকে থেকে আমার কলেজ খুলবো এই যে আমার সব কাপড় চোপড় দিয়ে ধুইয়া দাও কলেজে যাওয়ার লাগবো কাল থেকে বিথি তুমি কি পাগল হয়ে গেলা সেই যে সকাল থেকে শুরু করছি কাপড় চোপড় ধোয়া আম্মা তো আমার বিয়ার কাপড় পর্যন্ত আমারে দিয়ে ধোয়াইতাছে এখন আবার তুমি এতগুলা কাপড় দিলে সকাল থেকে খালি আমি কাপড়ই ধুইতাছি একটা কথা তুমি মনে রাখো আঙ্গো বাইতে বইয়া বইয়া কিন্তু তুমি খাইতাছো কাজ করে খাও আইছে আমাকে অভিশাপ দিবা বাহুবলী 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 বাংলার বাহুবলী ভাবি সাহসের পাহাড় সমান শানের সাথে লড়াই করে জয় করেছে সবার আম্মা বাচ্চা দুইটা কারা ছিল মনে হয় দহিন পাড়া মাউসা ছিল গে শাক তুলবার আইছিল ওই যে হারাই গেছে গা খুঁজে পাই নাই আর বাচ্চা দুইটা বিপদে পড়ছে গো না বিপদ তো কাইরেই গেছে আমার পালিয়ান বাহুবলী ভাবি কত সুন্দর করে সবাইকে বাঁচাই দিল আল্লাহ গো আম্মা বিথি আমরা কি এইখানে দাঁড়ায় দাঁড়ায় কথা কমু বাড়িতে যাইতে হইব না কত কাম পড়ে রয়েছে আমার রান্না বাড়া কিচ্ছু করি নাই কেবল আমি ভাতটা চুলায় বসাইছি চলেন বাড়ি চলেন বৌমা রান্না বাড়ি বাদ দাও তো পরে আমি আর বিতি করবনি আমার বৌমাটা কত পরিশ্রম করছে চলো তাড়াতাড়ি বাড়ি যাই তোমার ঠান্ডা শরবত বানাই দিমু খায় শরীরটা ঠান্ডা করবা আরে আমার বৌমাটা কত পরিশ্রম করছে আরে কলসি ফোটা ভাবি কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম। তো আজকাল অনেক কিছু শুনতেছি বুঝছেন আপনার নামে। কি শুনতাছেন ভাইজান? কিসের কথা কইতাছেন বুঝি না তো। শুনতেছি ভাবি বাহুবলী হয়ে গেছেন নাকি আজকে। গরু ছাগলের সাথে আপনি যখন তখন লড়তেছেন, নিমিষে কাবু করে ফেলাচ্ছেন। তো বলছিলাম কি ভাবি, ওইসব অবলা প্রাণীর সাথে শক্তি প্রদর্শন করে কোনো লাভ আছে? শক্তি যদি দেখাতেই হয় আসল মরদের সাথে দেখাবেন, বুঝতে পারছি আমি। এটা আপনি কেমন কথা কইতাছেন? আপনার সাথে আমি শক্তি দেখামু কেন? আপনি কি আমার শত্রু নাকি? আর তাছাড়া আমি কোনো গরু মহিষের সাথেও শক্তি দেখাই নাই। মানুষ বিপদে পড়ছিল, ওইখান থেকে মানুষের উদ্ধার করছি। ওইটার এখন মানুষের শক্তি কইব নাকি সাহস কইব সেটা আমি জানি না ভাইজান। ও তাহলে তো হিসাব তো মিলেই গেল। মনে করেন যে আমার ভিতরে এখন আবেগ জন্ম নিছে, সেই আবেগটা বিপদে আছে। আপনি মনে করেন যে আবেগটা ভিকটিম, তার এক পাশে রেখে আমাকে মনে করেন যে একটু ওই আবেগটারে সেভ করলেন, মানে শক্তি শক্তি খেলালেন, শত্রু শত্রু খেলালেন। দেখলাম যে বাহুবলী ভাবির শরীরে কি আসলে শক্তি আছে নাকি সব ভোকা আছে। আপনি যে কি কইতে চাইতেছেন আমি না বুঝতাছি না। আপনি কথা কইতে কইতে লাইন রাখা বেলাই না যাইতেছেন গা, আমার একটু বুঝায় কোন তো। বেলায় না যাচ্ছে, ঠিক আছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি আমার আবেগের ঘুরে একটা ঘন্টা বাজাইলেন।
তাহলে আপনার বিবেকটাকে জাগ্রত করেন আমি মনে করিয়ে দিচ্ছি। আজকে 5টা বছর হইতে চলি, আপনার স্বামীকে বিদেশ পাঠানোর সময় আমার কাছ থেকে নগদে 3 লক্ষ টাকা আপনি ঋণ করেছিলেন আপনার শাশুড়িকে সাথে আইনে। সেই ঋণ আজকে চক্রবৃদ্ধির হারে বাড়তে বাড়তে মনে করেন যে 9 লাখ সুই সুই। আল্লাহর হস্তে আপনার বিবেকটা যদি জাগ্রত হয়ে থাকে, দয়া করে এই অধমের টাকাটা আপনি ফেরত দিয়ে আসবেন বাহুবলী ভাবি। ওহো ভাইজান, আসলে ভুইলা গেছিলাম বুঝছেন, এখন মনে পড়ছে। আসলে ওই একটু টানাটানি চলতেছে তো, এই জন্য আর কি বাজায় রাখছি, এখনো ক্লিয়ার করতে পারি না। একটু সময় দেন ভাইজান। এরমই হয় ভাবি, কথায় আছে না, গাং পার হইলে মাঝি কোন দুলা ভাই, আপদ পার হয়েছে আমার কথা ভুলে গেছে। কথা তো কমে নাই, চ্যাটাং চ্যাটাং কথা তো ঠিকই আছে। আপনাকে আমি ক্লিয়ার কাট করে একটা কথা করছি, এই লাভের হার আরো বৃদ্ধি পাওয়ার আগেই আগামী 1 মাসের মধ্যে আপনি আমার সুদ আসল পুরো টাকা আমার বাড়ি থেকে দিয়ে আসবেন। যদি দেরি হয় তখন কিন্তু আপনার সাথে আমার T20 ম্যাচ হবে, বাহুবলী বাহুবলী খেলা খেলবো, তখন তো মনে হয় শত্রু আমি বানাই ফেলবো আপনাকে, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি ভাইজান। তাহলে টাকাটা কখন পাচ্ছি আমি? আমি খুব শীঘ্রই চেষ্টা করব। 1 মাস? কখন পাচ্ছি টাকাটা? 1 মাসের মধ্যে চেষ্টা করব। নাহলে কিন্তু শক্তি দেখবো। আম্মা হ্যাঁ? আজকেও ধরছিল কেরা তোর ছিল? ওই যে ওই সুধারু রাজীব, আমরা যে টাকা আনছিলাম, মেলা দিন হয়ে গেছে না, এই জন্য চাপ দিতেছে। বড় বড় গলা করে হয়ে গেল, 1 মাসের মধ্যে যদি টাকা না দিতে পারি তাইলে বলে কি না কি করে ফেলাইবো। কি করবো আম্মা কোন তো? এই মানুষের টেহার চাপে তো আমার আর ভালো লাগতেছে না, মাথাটা একবার অকেজ হয়ে যাইতেছে গা। বৌমা কি করবো কও? পোলাটা যে বিদেশ গেছে, ফোন দিলে ফোনও ধরে না, কোনো টাকা পয়সাও পাঠায় না। চিন্তায় আমারও মাথা ঘুরতাছে, কেমনে সংসার চালাম, মাইসের টেহাই কেমনে দিমু। বৌমা চিন্তা করো না, বেশি যদি বিপদ দেখি এই জমিটা বেচালাম, বেচে মাইসে ঋণ দিমু। আমার কি কইতাছেন না কইতাছেন, জমি টমি যদি বিক্রি করে দেন তাহলে কেমনে কিছু। আমার এটা আমি কি দেখতেছি? আল্লাহ, আমি করতেছি কে? হ্যাঁ এই বিথি, বিথি, কি রে তুই বমি করতেছিস কে? কালকে বিকালে আমি দেখছি তুই এক কাছের মেয়ের সাথে বৈশা বৈশা জলপাইয়ের আচার খাইতেছস, তেঁতুলের আচার খাইতেছস, এখন আবার বমি করতেছস। আমি যেটা ভাবতেছি ওটা কি সত্যি নাকি? না ভাবি, তুমি এগুলা কি কইতাছ? আসলে ওই যে সাবা বাতাস লাগছে, মানে মাথা ঘুরাইতেছিল, এর লেগে হয়তো বা বমি হয়েছে, ঠিক হয়ে যাবে, সমস্যা নাই। খবরদার বিথি, আমার কাছে কিছু লুকাইস না। বাতাস লাগছে না, তোর যে কোন সাপের বাতাস লাগছে এটা কিন্তু আমি খুব ভালো মতোই বুঝতেছি। ও আম্মা, মাথা মনে হয় এই চোটে বিথি নষ্ট করে দিল আমাকে। এই কোনো কথা লুকাবি না, তোর ভাই বউ যা কইছে সত্যি সত্যি উত্তর দে। আমি কইলাম না পুহার বাতাস লাগছে, বিশ্বাসই করবো না। তোর পোর বাতাস লাগছে না কি বাতাস লাগছে আমি ছুড়াই দেই। আম্মা, আমার মাথা গরম করেন না। এই সত্যি কথা, কি কাহিনী কি? পরে যখন ভাসবো তখন কিন্তু সবকিছু বোঝা যাবো। এখন তো কিছুই ভাষা নাই, পেট পেটের জায়গায় আছে। ওই যে কথাই আছে না, 3 মাসের কালে কন্যা পানিতে পড়িল, 6 মাসের কালে কন্যা গাভিন হইল। এখন চুপ করে রইছে। ওর কই যে কথা বড় আই কেছে, সমস্যা কি তোর? হাসা কইরা কও, পরে কিন্তু আমি সমাধান করতে পারবো না। ভাবি, তুমি যা ভাবতেছো তাই সত্যি। হায় হায় গো, এই সারা কেরা? বন্ধের বাচ্চা, কেরে চুপ করে আছিস কে? এই সারা কেরা? কার সাথে তুই এই অঘটন ঘটাইছস? সারার নাম কি? কার সাথে পেট বাঁধাছিস তুই? ভাবি, এমনি করে কত কো না, আস্তে কত কো, আমি তোমাকে দেখে ধরাই। বন্ধের বাচ্চা, বন্ধের বাচ্চা, তুই আমার মান সম্মান সব খাই ফেলাইছস। আজকে তোর আমি দুনিয়া তো নিঃশ্বাস করে দেব।
পর্যন্ত তোমার ঠ্যাং গেছে গা, এখন কইতেছো তুমি ডরাও। এলাকার মধ্যে আমাকে যে মান সম্মান, আমাকে চোখের দিকে চায় মানুষ কথা কইতে পারে না, সবাই মুখের দিকে চায় সালাম দেয়, এত সম্মান করে। আর এইসব মানুষ যদি এখন তোর এই কাহিনী জানে, আল্লাহ গো, মান সম্মানটা কই যাইবো। তোরে দেখা তো আমি মনে করছিলাম তুই ভাজা মাছটা উল্টা খাইতে পারস না, এখন মাছ খাইয়া তুমি কাটা আমাকে পেছন দিয়ে বিন্দায় দিছ, এটা তো বুঝি নাই। ভাবি এলাকার মানুষ কেউ জানে না, আর তাছাড়া ওইতে আমাকে ভালোবাসে, তুমি কোনো একটা ব্যবস্থা করো না ভাবি। ওইতি ওইতি মানে কোনটি? ওইতি কারা? ওই যে এই জায়গায় নিয়ে আসলা কি, এটা কোনো জায়গা হলো নাকি? আরে এই জায়গায় কিসের জন্য নিয়ে আসি তুমি বুঝতেছো না? বুঝছি তো, কিন্তু দেখো আশেপাশে মানুষজন যদি দেখে, আল্লাহ সর্বনাশ হয়ে যাবো গা। আর এনে কেউ নাই তো, আর কেনা দেখবো? তুমি কি আমার বিশ্বাস করো না কও? কি কইতাছো এগুলা তুমি? আমি তোমাকে কেন বিশ্বাস করবো না? আমি তোমাকে ভালোবাসি না, কিন্তু কেউ যদি দেখেন না, আমি ওইদিকে আর যাবো না। আরে চলো, কোনো সমস্যা নাই। আর এনে তো কেউ নাই, কেউ দেখবো না। না আমি যাম না, আমার ডর করতেছে। আরে কোনো সমস্যা নাই, কেউ দেখবো না তো, আশেপাশে কেউ নাই। চলো তো, আসো শোনো না, আসো। হাই রে হাই, সেরি তোরে আমি কত বিশ্বাস করতাম, আর এত বিশ্বাস করার পরে তুই আমার বিশ্বাসের গোড়ার মধ্যে এমন করে শেষ করে দিলি। লাঠি নিয়ে বাবা ওরা আমার সামনে থেকে হরে দাও, ওরা আমি শেষ করে দেব। আমার মান সম্মান সব শেষ করে ফেলাইছে এই শয়তান, আমার মান সম্মান ডুবে ফেলাইছে। তুমি একটা বার চিন্তা করো বৌমা, 2 দিন আগে আমার বাহুবলী বৌমার জন্য মাইসে জয়ধ্বনি দিছে, হাততালি দিছে, আর এই শয়তান নিয়ে এমন একটা কাম করছে, মানুষে দেখলে নামগুলো সেভ দিব, তোমারও সেভ দিব। এই শয়তানের আমার কাছে তুলে দাও, ওরা আজকে শেষ করে দিব, এই বাড়িতে আর রাখবো না আমি। আল্লাহ রে। আম্মা, আম্মা আপনি মাথা গরম করেন না, এলাকার মানুষজন তো এখনো জানাজানি হয় নাই, জানাজানি হইলে তাহলে একটা বিষয় ছিল। দেখেন আম্মা, সমস্যা যেরকম আছে সমস্যার কিন্তু সমাধানও আছে। একটা সমস্যা যেহেতু কুইরেই ফেলাইছে, এখন এটা সমাধান করতে হইব। আর বিথির কাছ থেকে আমি সবকিছু শুনছি আম্মা, পোলা কিন্তু ভালো বংশের, ভালো পোলাই তো। এই তুমি চুপ করো তো বৌমা, বালা বংশের পোলা, বালা বংশের পোলা হলে এরকম একটা কাম কেমনে করলো? আরে আম্মা, আমি তো সবকিছু শুনছি, আসলাম তালুকদারের পোলার সাথে আপনার মায়ের পিরিত, পোলা তো ভালোই, ভালো বংশের। এলাকার মধ্যে আমাগো আর কতটুকু জমি? 100 ভাগ জমির মধ্যে মনে হয় আমাগো 1 ভাগ। আর আসলাম তালুকদারের জমি এইখান থেকে চাইলে যেত দূর চোখ যায় অত দূর পর্যন্ত। তাহলে এত ভালো বংশের পোলার কাছে মায়া বিয়ে দিতে সমস্যা কি? সমস্যা হয়েছে আমি এখন আপাতত এটার সাপোর্ট করবো, এটার কাজে লাগা যদি বিথিরে বিয়া দেওয়া যায়, ভালো ভবিষ্যৎ হবে সেরি। আহারে বৌমা, তুমি আসলাম তালুকদারের চিনো না? ওই যে কিপটে গোবর আমাদের শুধু একটা পয়সা করে সিমডি দিয়ে তুলে, 2 আবার পকেটে তুলে, একটা বিড়ি পুরা খায় না, নিবে থুয়ে খায়। ওই আসলাম তালুকদার এত সহজে মাইনে নিব না। রে কপাল, আসলাম তালুকদারের সাথে বিথির বিয়া দিম না, বিথির বিয়া দিম আসলাম তালুকদারের পোলার সাথে। আমি এত কিছু জানি না বৌমা, আমি এত কিছু জানি না। আপনার কিছু জানতেও হইব না, আপনি এটা নিয়ে বাইতে যান, যান। তুমি যা মন চাই তাই করো। ওই বিথি, তোর কি বিয়া করবো ভাবে সাবে কি বোঝা যায়? ও ভাবি, ও তো আমাকে বিয়ে করে লেগে এক পায়ের উপরে খাড়াই আছে, কিন্তু আমি গুলোকে কত দেওয়ার সাহস পাই নাই তোমার ডরেতে। তুমি কি নাকি কও? আহারে কি আদিক্ষেতা, ভাবির ডরে তুমি বিয়ার কথা দেওয়ার সাহস পাও নাই, আবার অন্য কথা তো ঠিকই দিয়া ফেলাইছ, আবার ফলাফল বাইর করে ফেলাইছ। ভাবি তুমি আর কাটা গায়ে নুনের সিটা দিও না। আচ্ছা ঠিক আছে, নুনের ছিটাও দিব না, চিনির ছিটাও দিব না, একবারে মশলাপাতি দিয়া সুন্দর মতো মাখায়া একবারে রান্না করে ফেলামু। ওই পোলার কাছে আমার নিয়ে চলো, সাহেবের সঙ্গে আমার কথা আছে। আসো। দেখো ভাই, তোমাগো সম্পর্ক কবে হয়েছে, কোন দিন হয়েছে, কোন জায়গায় হয়েছে, কিভাবে হয়েছে, এত কিছু আমি জিজ্ঞামু না। এখন ঘটনা একটা ঘটায় ফেলাইছ, এখন বিয়া শাদী করা ছাড়া কোনো সমাধান নাই ভাই। এখন তোমার কি বিথিরে বিয়া করতে কোনো সমস্যা আছে? না ভাবি, আমার তো কোনো সমস্যা নাই। আমি তো ওরে কইছিলাম যে চলো আমরা পালায় যাই, কিন্তু ও তো রাজি হইলো না। কেন পালাই যাবো কেন? আমাকে 10টা না 5টা না একটা মাত্র মাইয়া, এই মাইয়া যদি পালায় যায় গা, মানুষ তোরা ভালো নজরে দেখবো না। আর এখন যেহেতু একটা পয়দা হয়ে গেছে গা, এখনকার বিষয়টা তো অন্যরকম। দেখো ভাই, আমি অত ঝামেলা পছন্দ করি না,
সমস্যা যেহেতু সৃষ্টি করছো, সমাধানও করতে হইব। বিথিরে বিয়া করতে হইব তোমার আজকালকার মধ্যে। তুমি তোমার বাড়িতে মানাইতে পারবা তো? ভাবি আব্বা তো আমার বিয়ে আরেক জায়গায় ঠিক করছে, ওরা 5 লাখ টাকা দিব। জানোই তো আব্বা অনেক লোভী আর কিপটে, টাকা যে দিব এর কাছে বিয়ে দিব। এই বিয়ে আব্বা জীবনও মানবো না। না 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 না, এটা কেমন কথা? এত বড় একটা দুর্ঘটনা ঘটায় ফেলাইছো, এখন যদি সরি টান করে কথা কও তাহলে তো আমি মেনে নিব না। তোমার আব্বা কেমন মানুষ তার সম্পর্কে আমার ধারণা আছে। দুর্ঘটনা যেহেতু একটা ঘটে ফেলাইছো, একটা প্রাণ তো আমরা নষ্ট করতে পারি না। আর প্রাণ যেহেতু বাইসে থাকবো, তার পরিচয় তো তোমাকে বহন করতে হইব। দেখো শান্ত, যা হবার তা হয়ে গেছে। নতুন করে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি আমি চাইতাছি না। তোমার বাপে যতই অন্য মানুষের সাথে তোমার বিয়ে ঠিক করুক, ওই অন্য মেয়ের তুমি বিয়ে করতে পারবে না। বিয়ে যদি তোমার করতে হয়, বিথিরেই করতে হইব। ভাবি বিয়ে করতে তো সমস্যা নাই, আপনার ননদের কোন আমরা পালাই যাই বিয়ে করি। কে? তোমরা পালায় যাবা কে? তোমরা কি চোর নাকি ডাকাত? পালায় তো আমি যাইতে দিব না। বিয়া তোমার সাথে বিথির হইবই। তোমার বাপ সমস্যা করতেছে তাই না? উনি টাকার কাছে বিক্রি হয়ে যাইতেছে। ঠিক আছে, আমার ননদ তো পানির জলে ভাইসা আসে নাই। আমার ননদ তোমার সাথে বিয়া হয়ে তোমার বাড়িতে যাবো, কিন্তু সুখে শান্তিতে থাকতে পারবো না। আমি তা হইতে দিব না। যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি বিথির সুখ দেখতে চাই। তোমার বাপেরে টাকা দিয়ে কিনে নেওয়া যায় না? তোমার বাপেরে আমি পায়ের টাকা দিয়ে কিনে নিমু, তারপরে বিথির সাথে তোমার বিয়ে দিমু। আমিও দেখমু বিথি অসুখে কেমনে করে থাকে। আয় বিথি, চল যাও বিয়ে করার জন্য রেডি হও। বিথি, চিন্তা করিস না, শান্তর সঙ্গে তোর বিয়ে হইব, আর কারোর সঙ্গে না। ভাবি এগুলো তুমি কি কইতাছো কও তো? আমার যদি টাকা দিয়ে বিয়া বসার লাগে, তাহলে আমি ওর লগে প্রেম করতে গেছি কিসের লেগে? ধুর পাগল, শোন, এই পৃথিবীর সব কিছুই কিন্তু সহজ না। এই পৃথিবীটা অনেক কঠিন। সুন্দর সুন্দর দিন দেখার জন্য অনেকগুলি খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। আমরা মনে কর এখন সেই পর্যায়ে আছি। 5 লাখ টাকা তো বড় কথা না, তোর সুখটাই আমার কাছে বড়। তুই যদি শান্তরে না পাস, তুই যে পাগল হয়ে যাবি এটা তো আমি খুব ভালো মতোই জানতাছি। আর এত বড় দুর্ঘটনা যেহেতু ঘইটা গেছে, শান্তর সাথে তোর বিয়া হইবই। টাকা আমি কেমনে ম্যানেজ করবো ওই দায়িত্ব আমার। ওইটা নিয়ে তোর চিন্তা করতে হইব না। তারপরেও তোর সুখ আমি দেখা যেতে চাই। না ভাবি, আমি শান্তর সাথে বিয়ে বসবো না। কারণ এমনিতেই দেখো কতগুলা টাকা তুমি ঋণের উপরে আসছো, 9 লাখ টাকা, আর এর উপর তুমি 5 লাখ টাকার দায়িত্ব নিতে আসছো। কেমনে কি ভাবি? না, আমার এই বিয়ের দরকার নাই। আমি মুখে মুখে কথা কও আমার একদম পছন্দ না। যা বাড়িতে যা, আমি যেটা কইছি সেটাই হইব। শান্তর সঙ্গে বিয়া তোর হইব, টাকার বিনিময়ে হইব। আয়। কি ব্যাপার আম্মা, আপনি এই সময় নদীর পাড়ে কে? কিছু কইবেন? বৌমা, গরু না খেত খেলাইতাছে, তুমি খেদাও না। ও, খেয়াল করি নাই আম্মা। এই হাস, ওইদিকে যা। বৌমা, আমি বুঝি তোমার মনটা খুব খারাপ, তাই না বৌমা? আমার মনটা খারাপ হইবই না কে? অল্প বয়সে আমার বাড়ি বই আইছো, আবার পরে থেকেই তুমি কষ্ট করতেছো, সবার জন্যই চিন্তা করো। আমার পোলারা যে হেই বিদেশ গেছে, কোনো খোঁজ খবর নাই, ফোনও দেয় না, তোমার একটু দেখশোনও করে না। আমি কি কম কও, পোলায় তো আমার কোনো কথা শুনে না। আর তুমি এই সংসারে সবার জন্যই খাইরে মরতাছো, সবার জন্যই তোমার চিন্তা, সব সমস্যা তোমার কান্দে আয় পড়ে। আমি আবার একটু একটু উড়ে খবর শুনছি আমার পোলা বলো বিয়ে শাদি করছে। বৌমা, আমি কই কি, তোমার এই বয়সে আমার সংসারে পড়ে থেকে নিজের জীবনটা নষ্ট করো না। চলো তোমারে তোমার বাপের বাড়ি দিয়ে গে। আমি চাই না যে আমার সংসারে তুমি এইভাবে খাইতে মরো, তোমার নিজের জীবনটা নষ্ট করো। জানি আম্মা, এই সব কথা যে আমি জানি না বা আমার কানে আসে না বিষয়টা কিন্তু তা না। সব কথাই জানি, কিন্তু নিজের স্বামী, নিজের সুখ, মানুষের জীবনে কি খালি নিজের বলতেই সব কিছু? অন্যের কথাও তো একটু চিন্তা করতে হয়। এই যে আমি আপনাকে বাড়িতে বউ হয়ে আসছি, আপনার ছেলের কোনো খোঁজ খবর কিচ্ছু নাই। আমি পরের বাড়ির মাইয়া, আমার ভবিষ্যতে কি হইব, আমি সারাটা জীবন কেমনে করে পার করবো, আপনার ছেলের কোনো চিন্তা নাই আমারে নিয়ে। বছর একটা ফোন দেয় না, বাইসায় আছে নাকি মইরাই গেছে,
আচ্ছা তুই যদি বিয়াও করে থাকস, তুই কি ভালো আছস নাকি সুখে আছস, তুই কি দেশে আসবি নাকি আসবি না, কোনো কিছু তো মানুষ জানায়। আপনার ছেলে তো একবারে নিরুদ্দেশ হয়ে গেছে গা। বৌমা, এই জন্য তো আমি তোমার কইতাছি তোমার বাপের বাড়ি দিয়ে গে চলো। আম্মা পাগলামি কইরেন না, আপনার পোলা আমার খোঁজ খবর নেয় নাই, আর জীবনে নিব এ আশা আমি করিও না। আমি তো আপনার পোলার মতো নিমক হারামি করতে পারি না। একদিনের জন্য হইলেও আপনাকে বাড়ির লবণ খাইছি, আপনার মা কয়ে ডাক দিছি, পিঠেরে আমার ছোট বোন মনে করি। আপনাকে চাইরা আমি আমার সুখের জন্য আমার বাপের বাড়িতে কেমনে চলে যাই কোন? মাথার মধ্যে এমনিতেই যে চিন্তা, ওই সুদ করে টাকা দিতে হইব 9 লাখ, আবার বিথির বিয়ার জন্য 5 লাখ। এতগুলা টাকা, ঘরে একটা চাইল নাই ডাল নাই, কেমনে খামু, কেমনে এতগুলা টাকা জোগাড় করবো, এসব চিন্তায় বাঁচতাছি না। আপনি আপনার পোলার চিন্তা আমার মাথার মধ্যে আর ঢুকায় না তো। ও থাকুক, ও যেখানে থাকুক ভালো থাকুক। আগে আমাকে সমস্যার সমাধানটা করি, বিথির বিয়াটা দেই, তারপর আপনার পোলার চিন্তা করা যাবে, একটু কড়া করে খোঁজ লাগানো যাইব। এখন কি করবো আম্মা, আমার একটা বুদ্ধি দেন না। বৌমা, কি যুক্তি দিমু তোমার আমি কো? বৌমা, একটা কাম করি, আমার বাড়ির ভিটাটা বেঁচে ফেলাই। খবরদার আম্মা, এই কথা আপনি মুখ দিয়ে বাইর করবেন না। থাকার মধ্যে আমাকে বাড়ি ভিটাটাই আছে, এটাও যদি এখন বিক্রি করে দেন, কোন জায়গায় মাথা গুছমু? মাথা গুজার ঠাই যার না থাকে সে কিন্তু কোথাও জায়গা পায় না। বাড়ি ভিটা বিক্রি করা যাইব না, অন্যভাবে যাই করি ব্যবস্থা করতে হইব খুব তাড়াতাড়ি। কিন্তু বাড়ি ভিটার চিন্তা আমি করবো না আম্মা, আমি চিন্তা করতেছি, আপনার কিছু করতে হইব না। আমি তোমার আর কেমনে বোঝামু কও? তুমি তো জানোই আঙ্গুরের অবস্থার খবর। আমরা গরিব মানুষ, আঙ্গুর কাছে এত টাকা পয়সা নাই যে মানুষকে দিমু। আর তুমি যাই না হই না আমার ভাবের উপর এত বড় চাপ কেমনে চাপাই দিলা? এখন আমি কি করবো? তুমি তো জানোই আমার আব্বা মেলা লুবি, 5 লাখ টাকা ছাড়া আব্বা জীবনেও আমার কোনো জায়গায় বিয়া করাবো না। আমি তো তোমার কইতে আছি চলো আমরা পালাই যাই, কিন্তু তুমি তো রাজি হইতেছো না। সবকিছু তো বুঝতাছি, আমার দিকে তো বোঝার লাগবো। আর পালাই টালাই যাওয়া যাবো না। পালাই গেলে পরে আমার পরিবারের কি অবস্থা হবো তুমি একটাবার চিন্তা করতেছো? তোমার যা ইচ্ছে তুমি তাই করো, আমি গেলাম। বিথি, এখন আমি কি করবো? আম্মা, বিথি এমনি করে হাইটে আসতেছে কে? চিন্তিত মনে হইতেছে, আসেন তো দেখি। কিরে বিথি, তোর চিন্তিত লাগতেছে কে? তোর কি হয়েছে? চিন্তিত থাকবো না তো কি থাকবো? খুশি থাকার মতো তো কোনো পরিস্থিতি নাই যে আমি খুশিতে লাফামো। আরে এমনি করে কথা কইতাছিস কে? তোর কি হইছে নাকি? কিছুই হয় নাই, কিন্তু হইব। কি হইব? আমি বিয়া করবো না। বিয়া করবো না মানে কি? হ্যাঁ, বিয়া করবো না মানে কি? মুখের উপরে কইতেছে বিয়া করবো না, কে বিয়া করবি না? কেন আমি বিয়া করবো তুমি বুঝতেছো না? দেখো, শান্তর সাথে আমি দেখা করছি, ওকে সাফ সাফ কয়ে দিছি যে তুমি আমার ভাবির উপর এত বড় চাপ কেন দিছো? আমার ভাবি তো এই সব কিছু একা একা সামলাইতে পারবো না। আমি এর জন্য বিয়া করবো না, কোনো ঝাই ঝামেলাও থাকবো না, বিয়াও করবো না, শেষ। কে কে তোর শান্ত এই কথা কইতে হইব কে? স্যার তো কোনো দোষী নাই। 5 লাখ টাকা যদি মরে তো আমি স্বীকার করলাম, আর ওর ওই বয়সও হয় নাই যে বাপ মার সাথে যুদ্ধ করে তোমার ওই বাড়ির বউ করে নিয়ে যাইবো। তোমারে জানি সম্মান করে জানি ঘরে তুলে ওই ব্যবস্থা করার জন্যই তো আমি 5 লাখ টাকার ব্যবস্থা করতেছি। তাহলে তোমার সমস্যা কি? আমি যেহেতু দায়িত্ব নিয়েছি, দায়িত্ব আমার কাঁধেই থাকুক। এই সব কিছুর দায়িত্ব তুমি কেমনে নিবা? এমনিতেই মানুষ কতগুলা টাকা পায়, 9 লাখ টাকার মতো ঋণের তলে পড়ে আছি। এই সব কিছু শোধ করা লাগবে, এখন আবার আমার 5 লাখ। আমার আর কোনো কিছু ভালো লাগতেছে না। এই চিন্তা আগে করার দরকার ছিল। এই চিন্তা যদি আগে মাথায় থাকতো তাহলে পেট বাঁচতো না। চলো বাড়ি চলো। সুখবর সুখবর সুখবর, হই হই কাণ্ড রই রই ব্যাপার, হই হই কাণ্ড রই রই ব্যাপার। একটি বুনো মহিষের সাথে লড়াই করবে জলজন্ত মানুষ। উক্ত খেলাটি দেখতে আপনারা সবাই চলে আসবেন বালিয়াডাঙ্গা বাজারে। সেখানে সকল ধরনের প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবে। খেলা অনুষ্ঠিত হবে একটি বুনো মহিষের সাথে লড়াই 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 লড়াই। অংশগ্রহণকারীদের মধ্যে যে প্রথম হবে সে পাবে নগদ 20 লক্ষ টাকা পুরস্কার। যারা যারা খেলায় অংশগ্রহণ করতে চান এখনই যোগাযোগ করুন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদে। কি ব্যাপার বৌমা, খারাপ লাগে চলো।
আম্মা যার কেউ নাই তার আল্লাহ আছে, মনে হয় আমার কপাল খুলে গেছে আম্মা। কপাল খুলে গেছে কি কইতাছো বৌমা? আমি বুঝতেছি না তো। 9 লাখ আর 5 লাখ 14 লাখ আর ওখানে দিব 20 লাখ। আম্মা টাকার জোগাড় তো হয়ে যাবো গা। কি কইতাছো বৌমা? একটু আগে টেহা নিয়ে চিন্তা করলাম, দোনো মতনে তুমি কি আলাদিনের সেরেক পাইলা যে টেহা জোগাড় হয়ে যাবো গা? কয়তনে টেহা জোগাড় হবো? কে আম্মা মাইকে কি কইলো শুনলেন না? খেলায় যদি অংশগ্রহণ করি যে প্রথম হইব সে 20 লাখ টাকা পাইবো। আর আমার যে শক্তি আপনি তো দেখছেনই, আমি তো এই লড়াই ঠিকই জিতমু। বুনো মহিষের সাথে এই লড়াইয়ে যদি আমি জিততে পারি 20 লাখ টাকা আম্মা, 9 লাখ আর 5 লাখ 14 লাখ, 14 লাখ টাকা খরচ করে মেলা টাকা থাকবো। আমরা ওই টাকা দিয়ে কিছু জমিও কিনতে পারবো, আবাদ ফসলও করতে পারবো। আমাকে তোর কোনো কিছু টাকা দিয়ে কিনা খাইতে হইব না, ঘরের ধানের ভাত খামো সারা বছর। আম্মা আমি কইতাছি এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করবই, আর আমি প্রথমও হয়ে ছাড়মু। ভাবি এগুলো তুমি কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে? টাকার লেগে তোমার জীবন তো বাজিতে রাখতে পারি না। আর ওই বনমহিষের শরীরে যে শক্তি ওর সাথে তো তুমি পাইরা উঠবা না। এই খেলা খেলে তোমার করা লাগবো না। তুমি চুপ করো বিথি, তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না। এই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করমুই আর জিতমুই। 20 লাখ টাকা আমার যে কোনো ভাবে হোক ম্যানেজ করতেই হইব। এই 20 লাখ টাকার জন্য শুধু এই প্রতিযোগিতা কেন, এর থেকে বড় যুদ্ধের মধ্যেও যদি নিজের জীবন বাজি রাখতে হইতো তাও আমি রাখতাম। বৌমা তুমি বুঝতেছো না কে? আমার বাড়ির বউ ওই বাজারের মধ্যে হাজার হাজার মানুষের সামনে বন মহিষের সঙ্গে যুদ্ধ করবো, মানুষ হাত তালি দিব, আমার মান সম্মান কিছু থাকবো না বৌমা। আমার দরকার নাই টেহার, তুমি যাইও না, আমার মনে সাই দিতেছে না, আমি মানবো না। তাই না? মান সম্মানের একবারে খুব চিন্তা। এখন পোলার বউরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দিবেন না, মান সম্মান যাবো দেখে। আপনার মেয়ের যে পেট হইছে, দুদিন পরে যে পেট উঁচা হইব, এই সব যখন জানাজানি হইব, এখন যদি এই জিনিসটার সমাধান না করা হয়, দুদিন পরে তো আপনার মরা ছাড়া কোনো গতি থাকবো না। তখন আপনার মান সম্মান কই যাইব? হ্যাঁ দেখেন আম্মা, আপনি যদি আমার এই কথা না মানেন আমি কিন্তু বাপের বাড়িতে চলে যাবো। না বৌমা তুমি যাইও না বাপের বাড়ি, তোমার ছাড়া আমি থাকার পাম না। পোলাটাও বিদেশ থাকে, কোনো খোঁজ খবর নাই। তুমি যদি যাও গা আমি কারে নিয়ে থাকবো। তাইলে আমার এই প্রস্তাবে আপনি রাজি হয়ে যান আম্মা, আমি অংশগ্রহণ করবই। কারণ আমার টাকাটা খুব দরকার। আমি তো খারাপ কিছু করতেছি না আম্মা, আমি তো আড়ালে যা কিছু করতেছি না, যা করতেছি সবার সামনেই করতেছি। আমি তো নাচানাচি ঢলাঢলি করতেছি না। তাহলে সমস্যা কি? আপনি রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে, তুমি যখন ভালো মনে করতেছো তাহলে যা ভালো হয় তাই করো। ঠিক আছে আম্মা, 17 তারিখ না আম্মা? 17 তারিখের জন্য একটু প্রস্তুতি নিতে হইব। আমার আর একটু প্র্যাকটিস করা লাগবে, আমি যেন কোনোভাবে না হারি। হ্যাঁ তুমি একবার ঠিক কথাই কইছো। ভাবি তাড়াতাড়ি বাইর চলো, এখন এই কয়দিন তোমার ডিম দুধ খাওয়া লাগবো, শরীরে শক্তি পালন লাগবো। আমি তোমার শরীর মেসেজ করে দিমু, চলো যাই। হবো মা, চলো বাড়ি যাই, তোমার হাতে পায়ে তেল মালিশ করে শক্ত করা লাগবে আরো। ঠিক আছে আম্মা, চলেন এবার বাড়িতে চলেন। ঠিক আছে চলো। জিতবো আমার বাহুবলী ভাবি, জিতবো আমার বাহুবলী ভাবি। হাই রে আম্মা বিথি, আপনার আমার এমনি কইরা কিসের জন্য সেবা যত্ন করতেছেন? এত মাসাজ করতে হইব না। মায়া বা করবো না তো কি বা করবো? ভুলে গেছো নাকি? 2 দিন পরে বন মহিষের সাথে যুদ্ধ করা লাগবো। যে নরম শরীর, বন মহিষ না একটা কোথা দিলে শরীর একবার টেরা হয়ে যাবো গা। তাই টিপে টিপে হক্ত বানা দিতেছি যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, বুঝেও না? বোমা তুমি এত বেশি বুঝো না। মেসেজ করা শেষ হলে তুমি যায় খাবা, এখন থেকে ঠিক মতো খাবা। উফু, কিসের খেলায় যে আমি অংশগ্রহণ করতে চাইলাম, আপনারা আমার জীবন না একবার তেনা তেনা বানায় ফেলাবেন এখন। আর ও আমিও কেমন বোকা, আমি তো বুঝতাছি তুমি কিসের জন্য আমার এত যত্ন আদি করতেছো। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হইলে তো 20 লাখ টাকা, তুমিও শ্বশুর বাড়ি চলে যেতে পারবা। শ্বশুর বাড়িতে তো দিমু 5 লাখ, এই জন্য এত তাড়াহুড়া এত যত্ন, তাই না? আরে ভাবি তেমন কিছুই না। বুঝি বুঝি, এত খাবার সাজায় রাখা হইছে, বাড়িতে কি কোনো মেহমান আইছে নাকি আম্মা? কি ব্যাপার, উত্তর দিতেছেন না কে? কোন মেহমান আবো কোন? মেহমান কই থেকে আবো? এই সব খাবার তোমার লেগে রান্না হইছে, খাইয়া শরীরে শক্তি বাড়ান লাগবো। কি যে কখনো তুমি, ওই যে আমার একটা ব্যাং আসলো না, ব্যাংটা ব্যাঙ্গে এত বাজার ঘাট করছি। 3টা দেশি মুরগি আছে, ডিম আছে, হাঁসের মাংস আছে, মুরগির গোস্ত আছে, কবুতরের গোস্ত আছে, সব কিছু তোমার লেগে রাঁধছি, খাওয়া লাগবে। চলো মা নিয়ে আসো তো। এত খাবার আমি খাবো? কয় দিলে খাবো এত খাবার আমি? বোমা আহ তো তোমার খাবার দিই, উড়ো উড়ো নিয়ে আহ। আল্লাহ গো, আমার হাত ছাড়া এত খাবার আমি খাবো? বাবা খারাও বাবা, ও বাবা যাও না, এতগুলা খাবার আমি খাবো? মাথা ঠিক আছে নাকি? আসবা না তোমরা? এই বাবা খারাও যাও
আমরা মাঠের এক কোনায় থাকলে কি হইব? মাঠের চতুর্দিকে দেখেন মানুষের অভাব নাই। কি জমজমাট! আমাদের মাঠের কোনায় দাঁড়িয়ে আছে বাহুবলী ভাবি। আশা করি খুব শীঘ্রই পৌঁছে আসবে। ইয়াল্লা ভাবি দেখো তোমার নাম কইতাছে। ইয়ে, সবাই তাকায় আছে তোমার দিকে। হাই হাই। ডাক করলেই যামু। এখন কোনো মহিষের সাথে আমাদের পালোয়ানদের প্রথমে যুদ্ধ হবে। ইয়ে আম্মা, শুনছেন? মহিষের সাথে পালোয়ান যুদ্ধ হইব আগে। ইয়ে আম্মা, বুঝেছেন? মহিষ ছেড়ে দিছে মোষ। ইয়াল্লা, বৌমা কত বড় মোষ! চোখ দুটা লাল লাল, মনে হয় পাগলা মোষ। ভাবি আমার ডর করতেছে। আরে ধুরো, আপনারা কি শুরু করছেন? খেলার মাঠে এসে ডরাইলে হইব? মনে বল রাখতে হইব, সাহস রাখতে হইব। আমার আছে সাহস। মার, মার। মার, ইস, পড়ে গেল। ও বৌমা, যে মোটা মোটা পালোয়ানেরা খেলতাছে সব পালোয়ান না হাইরা গেল গা। আরে আম্মা চুপ করেন তো। পালোয়ানরা যদি না হারে আমি জিতবো কেমনে? আর হারুক, সমস্যা নাই। আল্লাহ ভাবি, সব পালোয়ান না হারে গেল গা। এখন মনে হয় তোমার ডাক পড়বো, তোমাকেই খেলার জন্য মনে হয় মাঠে ডাকবো। ইয়া আল্লাহ, ডাকবই তো, এটাই তো স্বাভাবিক। আমি মহিলা মানুষ না, আমার কি আর আগে ডাকবো? এই পালনগো খেলা শেষ হয় না আমার ডাক দিব দেখিস। সবাই দেখ কেমন ড্যাপ ড্যাপ করে চাই রয়েছে আমার খেলা দেখার জন্য। আমি গেলেই দেখবি একবার জমজমাট হয়ে গেছে। আমি কিন্তু ডরাইতেছি না, তারা ডরাইস না। ও বৌমা, তুমি সাহস পাইলে কি হবো? আমার তো আত্মাটা হুগাই আইতাছে। তুমি মহিলা মানুষ পারবা? আমাদের পালোয়ানরা সব পরাজিত। এখন রয়েছে আমাদের বাহুবলী ভাবি। বাহুবলী ভাবি, আপনি মাঠের এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে না থেকে চালু চালু আমাদের প্যান্ডেলে প্রবেশ করুন। কিছুক্ষণের মধ্যেই বুনো মহিষের সাথে আপনার লড়াই হবে। হাজারো দর্শকের উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে, সবাই দেখছি ভাবি ভাবি জয়ধ্বনি দিচ্ছে। বাহুবলী ভাবিকে জিততে পারবে? আজকে খেলার প্রথম স্থানকে অধিকার করতে পারবে? পারবে কি ভাবি সে 20 লক্ষ টাকা নিতে? আম্মা, বেটি, আমার জন্য তোমরা দোয়া করো। ও বৌমা, তুমি আমার সংসারের জন্য এত বড় একটা জীবনে রিস্ক নিতেছো। আমার লাগবো না, কোনো কিচ্ছু লাগবো না, তুমি যাইও না। হ ভাবি, মা একদম ঠিক কথাই কইছে। দেখো, আমার বিয়া শাদী কোনো কিছুরই দরকার নাই। আমি বিয়া বসবো না, তারপরে তুমি খেলায় যাও না। আমার কেন জানি মনে হইতেছে আমি আজকে তোমাকে হারামো ভাবি। বিথি, আম্মা, আপনারা চুপ করেন তো। আপনারা এত ডরাইতেছেন কিসের জন্য আমি তো বুঝলাম না। মাঠের মধ্যে এত এত মানুষ, চিনি না জানি না, তারপরও সবাই আমার নিয়ে জয়ধ্বনি দিতেছে, বাহুবলী ভাবি বাহুবলী ভাবি। সবাই এত জোর দিতেছে আর আপনারা খালি টাইনা ধরতেছেন। বৌমা গো, তোমার লোক আমি চাইবা করে পাম না। তুমি যাইতেছো যাও, কিন্তু নিজের খেয়াল রাখো। আমার দোয়া তোমার সঙ্গে আছে, যাও। আচ্ছা আম্মা, দোয়া করেন, আমি তাহলে যাই। বৌমা, একটু খাও, একটু খাও। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যাও যাও যাও, বিসমিল্লাহর নাম করে যাও। আল্লাহ, আল্লাহ গো, তুমি আমার বৌমারে দেখো। আল্লাহ, তুমি ওরে রক্ষা করো। প্যান্ডেলের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে আমাদের বাহুবলী ভাবি। বাংলার বাহুবলী ভাবি, সাহসের পাহাড় সমান, শানের সাথে লড়াই করে জয় করেছে। চলছে লড়াই উড়া ধুরা। আপনারা সবাই করতালির মাধ্যমে ভাবিকে সাহস যোগান। খেলা যেভাবে এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমাদের আজকের প্রথম বিজয়ী সম্ভবত বাহুবলী ভাবি। গ্রামের পথে এইমাত্র পুরো মহিষে পরাজিত হয়েছে আমাদের আজকের বিজয়ী বাহুবলী ভাবি। আমি জিতে গেছি। মানুষ নিরাপদে ভয় কাঁপে চারিধার। আজকের বিজয়ী বাহুবলী ভাবি পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে 20 লক্ষ টাকা পুরস্কার।
ভাবিকে বলবো আপনার কথা শোনার জন্য লাখো জনতা উৎসুক হয়ে বসে আছে। আপনি তাদেরকে নিরাশ না করে আপনার দুটি মূল্যবান বক্তব্য উপস্থাপন করুন। বুঝি দেখো মা, ভাবি বক্তব্য দেওয়ার লেগে মঞ্চে উঠতেছে, দেখো দেখো। চুপ করতো সোমবার দে। আসসালামু আলাইকুম। অবশেষে এই প্রতিযোগিতায় আমি জিতে গেলাম। আর আমার এই জিতার পিছনে শুধু আমার একার কষ্ট না, আপনারা সবাই আমারে যে সাহায্য করছেন, যে উৎসাহিত করছেন, আপনাদের এই উৎসাহের কারণে আমি আরো এই খেলায় জিততে পারছি। তার জন্য সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ। আমি খুবই গরিব ঘরের সাধারণ একটা বউ। এত এত মানুষের সামনে কখনো কথা কোনো কল্পনাও করি নাই। আর তাছাড়া আমি গুছাইয়া শিক্ষিত মানুষের মতো কথা কইতেও পারি না। তারপরেও আপনারা সবাই যেইভাবে আমারে উৎসাহিত কইরা এই খেলাটার মধ্যে জিতা দিয়েছেন, আমার এই জিতার মধ্যে আপনাদের সবার অবদান আছে। সর্বপ্রথম আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিতেছি। আমার অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যারা মা বোন আছেন, আপনাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, এই অনুরোধটা রাখার চেষ্টা করবেন। দেখেন, আপনার শ্বশুর বাড়ির যত সদস্য আছে, শ্বশুর শাশুড়ি ননদ দেবর, কাউরে আপনারা শ্বশুর বাড়ির সদস্য মনে করবেন না। মনে করবেন তারা আপনার নিজের পরিবারের মানুষ। শাশুড়িরে মায়ের মতো ভালোবাসবেন, সম্মান করবেন, ননদরে বোনের মতো দেখবেন, কখনো ননদ মনে করবেন না। কারণ মনে রাখবেন, একটা মায়ে মানুষের বিয়ে হয়ে যাওয়ার পর সে শ্বশুর বাড়িতে চলে যায়, সারা জীবন কেউই বাপের বাড়িতে থাকে না। তাই যতটুকু ভালোবাসা আপনার ননদিনীরা আপনারা দিবেন, ঠিক ততটুকুই ফেরত পাবেন। আপনারা সবাই যে আমারে নিয়ে স্লোগান দিতেছেন বাহুবলী ভাবি, বাহুবলী ভাবি, আমি আসলে বাহুবলী টাহুবলী কোনো কিছুই না। আমি একটা সাধারণ পরিবারের বউ, একটা সংগ্রামী নারী। আমি এই পর্যন্ত অনেক কথা কইলাম, কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই আমারে ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দেখছো মা, আসলে ভাবি সত্যি আঙ্গুরে মন থেকে ভালোবাসে। আর আগে কত খারাপ ব্যবহার করছি ভাবির সাথে। ভাবি চাইলে কিন্তু আঙ্গুর সাথে খারাপ ব্যবহার করতে পারতো, কিন্তু না। দেখো ভাবি কত ভালোবাসে আমাগরে। আমরা আর খারাপ ব্যবহার করবো না ভাবির সাথে। আমি ভাবি সব কথাই মাইনা চলবো এখন থেকে। আমার বৌমার মতো বৌমা কয়জনের ঘরে হয় কো? আমার বৌমা লাখে একটা। আজকে থেকে আমার বৌমার সঙ্গে আর কোনোদিন খারাপ ব্যবহার করব না। আমার বৌমা আমার কলিজা। ওই তো আমার বৌমা আয় পড়ছে। আম্মা নেন, এই ব্যাগে 20 লাখ টাকা আছে, রেখে দেন। ও বৌমা, এগুলা তো তোমার টেহা, আমার কাছে দিতাছো কে? আম্মা, আপনি হইলেন আমার পরিবারের মাথা। আপনি গুরুজন, গুরুজনদের কাছে টাকা পয়সা থাকবো না তো কি পোলাপান মানুষের কাছে থাকবো? আমি তো আপনার সন্তান, সন্তানের কাছে টাকা থাকতে হয় না, মায়ের কাছে রাখতে হয়। ধরেন ধরেন তো আমার ব্যাগটা ধরেন, দুনিয়ার ভারী। শুনেন আম্মা, ওই রাজীব সুদারুর 9 লাখ টাকা দিয়ে দিবেন, আর বাকি 5 লাখ ওই শান্তর বাপেরে দিয়ে আজকে শান্ত আর বিথির বিয়ের ডেটটা নিয়ে এসে পড়বেন। দেরি করবেন না, এখন তো আর টাকা পয়সা নিয়ে চিন্তা নাই, টাকা দিবেন আর ডেট নেবেন। ঠিক আছে বৌমা, কিন্তু আরো যে 6 লাখ টাকা থাকবো, ওইটা কি করবো? ওরাও কি আবার আপনার এখন কইতে হয় আম্মা? আমি তো আগেই কইয়ে রাখছি, সব টাকা দেওয়ার পরে যে কয়টা টাকা থাকবো আমরা জমি নিমু, চাষাবাদ করবো, সারা বছর খাইতে হইব না, কেনাকাটা খামো না, আর ঘরের ধানের চাল খাম। মা গো, তুমি আমার বৌমা না, তুমি আমার মা। কার বাড়ির বেড়ার বউ আছে তুমি কও, যে কিনা শ্বশুর বাড়ির নাকি নিজের জীবন হাজার হাজার মানুষের সামনে বাজি রাইখা 20 লাখ টাকা খেলায় জিতে ওইটা আমার কাছে তুইলে দেয়। আমি তোমার এই ঋণ কেমনে শোধ করবো কও? বুঝতে পারছি আম্মা, আপনি আমার নিজের মা না, আর আমার আপনি নিজের মাইয়া মনে করেন না। নিজের মাইয়া যদি মনে করতেন তাহলে কেমনে করে এই ঋণ শোধ করবেন এই শব্দটা কি মুখ থেকে বাইর করতেন? আপনি আমার নিজের মেয়ে মনে করেন না, আপনি আমার ওই পরের বাড়ির মেয়ে মনে করেন। এখন আমার মাইয়া বলে আপনি মাইনে নিতে পারেন নাই, আমি আপনারা ঠিকই মা বলে মাইনে নিছি। না না বৌমা, আমি এমন করে খবর চাই না, তুমি ভুল বুঝতেছো। তোমার মতো বৌমা পাওয়া তো ভাগ্যের ব্যাপার, তুমি তো লাখে একটা। তুমি আমার বৌমা না, আমার মা।
থাক আম্মা, আর কান্নাকাটি কইরেন না। এখন তো কান্নাকাটি করার সময় না, এখন হইলে আমাকে খুশির দিন। ওই রাজীব সুতারুর টাকা ওরা দিয়ে দিবেন, শান্তর বাপের টাকা দিয়ে দিবেন, ধুমধাম করে আমরা বিথির বিয়া দিব, বিথির বিয়া শাদী হইব, কয়দিন পরে বিথির বাচ্চা কাচ্চা হইব, আর বাচ্চা কাচ্চারে নিয়ে আমরা কত আনন্দ করবো। এই সব আনন্দের ভিতরে থাকতে হইব। কিসের মন খারাপ, কিসের কান্নাকাটি, সব কান্নাকাটি বাদ। ওই দিন এখন নাই, আগের দিন বাগে গেছে আমার। এখন শুধু হাসবেন আর আনন্দ করবেন, কোনো দুঃখ এখন জীবনে নাই। চলো বৌমা বাড়ি যাই। ঠিক আছে আম্মা, চলেন।